এই যে এই সময় তো কুত্তর বাচ্চা হচ্ছে, ডেলিভারি হচ্ছে না, কুত্তকে অ্যাভেলেবেল হচ্ছে টমাটম করে। পারিবারিক পার্থক্যে কেউ 1 মাস আগে হয়েছে, কেউ বর্তমানে আছে, আরো 1.5 মাস চলতে হবে। একটা কুত্তকে বাচ্চা কটা নিয়ে কোনো দুশ্চিন্তা আছে? দিয়ে তো ডুন খাওয়ানি কি রে, সে ইনুস ডাক্তার তো দিয়ে বেড়াচ্ছে, আর বেটাকে আমাকে তো কিছু দেয়টাই না, বেড়াকের একটা কার্ডও দিল না, কোনো জাতীয় সমিতির পয়সা করি নাই, জমিও নাই যে পিএস লাগায় খাবো, সরকার ভিজিয়ে কার্ড দেয় না, কি করব? বিশেষ করে বাজারে কুত্তো, গৃহপালিত গুলো তাকে মালিক আছে, তার একটা চিন্তা, সকাল বিকেল দুটো রুটি একটু হালকা ভাত দিয়ে দিবে না। বাজারে কুত্তোর খাবারের দায়িত্ব কার কাছে? তার মধ্যে যে আবার গুটি খাটিক 7-8টা ফুটিয়ে গেছে, নাই তাকে শীতকালে একটা জ্যাঙ্গি একটা গেঞ্জি মেঞ্জি কিচ্ছু নাই, তাই বলে কি তার মারা কোনো চিন্তা হয়? এখন কোনো চিন্তা নেই। মানুষেরটা পেটে আসার সাথে সাথে চিন্তা বেরিয়ে কিভাবে, সিজার হবে না নরমাল হবে, দুশ্চিন্তায় ভুগতে থাকে, ঠিক না? গম হামকো দেয়া, মানুষের শুধু চিন্তা দে স্যার, কেউ রে দুশ্চিন্তা দেয় না। এত পরিশ্রম এখনের দামে কুলায় না, সস্তে পারি না। এই কিচ্ছা আপনাদের বলা মাকসাদ না, একটু দোয়ার জন্য এই কথাটা বলছি, যে এত পরিশ্রম আপনারা মনে করেন জামাই যত্নে ডাটের সাথে পোশাক দামি গাড়িতে চলে, কি আর কষ্টের কি আছে? যতই কষ্ট বস্তা বই টাকা পানি সব মিটে যায়। বিলির ভিতরে গলা পানিতে পোলো চাপায় যদি বড় বড় শৈল কয়টা পায়, তাহলে আসলে শীত একটু কম লাগে, এটা ঠিক, কিন্তু শৈল পাওয়ার পরে যদি লাভ যাতে তো ছুটে যায়, শেষে স্টক করে মরার মতো ঠায়। কামাই করে বাড়ি গেছি, সব একে ধাক্কায় মাদ্রাসা, এটা দাও ওটা দাও সেটা দাও দিয়ে সাফ শৈল পাইছিলাম, বড় বড় করে লাভ দিয়ে চলে গেছে। আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, এই অঞ্চলের অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শাহী দরবারে সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে সর্বহালাতে শুকর পাঠাই। অসংখ্য অগণিত নাফরমানি করে যাচ্ছি, তারপরও রব্বুল আলামিন তার ইহসান ও দয়া অনুগ্রহ সব নিয়ামতের দরজা খুলে রেখেছেন, বন্ধ করে দেন নাই। আর একটা ইহসান আমাদেরকে দেখাইলেন, এই অঞ্চলের অনেক মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে পছন্দ করে এই দিনই জলসায় আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক ডেকে নিয়ে আসছেন। আল্লাহ পাক সকলকে ডাকে না, যাকে ভালোবাসে তাকেই তিনি দেখতে চান। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, দর জওয়ারে খুদা আদুরা রাহমাদে, আজবরায়ে আকে দুশ্মন দূর বে। তোমার বাড়ির পাশ দিয়ে শত্রুকে যাওয়ার রাস্তা খুলে দিও না, উঠোনের উপর দিয়ে শত্রুর যাতায়াতের রাস্তা উন্মুক্ত রেখো না, ওরা দূরে দূরে থাক। বাড়ির উপর দিয়ে বাড়ির পাশ দিয়ে রাস্তা দিলে বন্ধুকে দাও, দেখলেও ভালো লাগবে, সুবিধে অসুবিধে তার দ্বারা উপকারও হবে। যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায়, ঠিক না? যাকে ভালো না লাগে তারা কি দেখতে মনে চায়? তারা কাছে ডাকে? ডাকে না। এক লোকের 2টা স্ত্রী, একটা স্ত্রীর বয়স সময় মতো বিয়ে করছে উনি 25, 26, 27 বছর বয়সে। এভাবে দাম্পত্য অতিক্রম করতে করতে বুড়োর বয়স 60-65 হয়ে গেছে। বউটা যদি 10 বছরের ছোট হয় তাহলে উনিও তো 50-55 হয়ে গেছে। বুড়ো হয়ে গেলে তো বুড়োই হয়ে যায়, বুড়ো হয়ে গেলে যাওয়া বার্তাই হয়। পয়সা করি আছে, গরমে গরমে বুড়ো কালে আর একটা বিয়ে করছে নতুন দিকে। এবার সাক্ষী দেবেন কোন বউডারে বেশি ভালোবাসে? নতুন ডারে ভালোবাসে। কুল্লু জাদিদিন লাজিজুন, আরবিতে বলে প্রত্যেক নতুনের স্বাদ আলাদা, ঠিক না?
বুড়ো মানুষ, তারপরে নতুন বউডারে নিয়ে একটু মার্কেট করতে যায়। আল্লাহ, একটা পাঞ্জাবি কিনছেন 5 বছর আগে, দুনিয়া বউ দিয়ে ইউটিউবে ভরা, অবাধ্য দিক কুয়ারা লিভার অস করা যায়, অবাধ্য। 20,000 টাকা দিয়ে খুব কারুকার্য একটা পাঞ্জাবি কিনছেন 5 বছর আগে, এটা প্রত্যেক ঈদে একবার পরেন। আর এবারে ঈদে 1000 টাকা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কিনছেন, ওটার দাম 20,000, এটার দাম 1000। এবারে ঈদে কি সে আগেরটা পরে যাবেন না 1000 টাকার দাম? 1000 টাকা। আগের স্ত্রীটা সৈয়দ বংশের মেয়ে, খুব একেবারে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো ছিল, কিন্তু বুড়ো হয়ে গেছে। পরে লাস্টে যাইয়া ফটে ফেলায় নিয়ে আগানি বাগানি একটা কিনে নিয়ে এসেছেন, 16, 18, 20 বছর বয়স, দাম বেশি না, এটার দেন মহর মোটে 30-35 হাজার টাকা। তারপরেও নতুনটার প্রতি টান বেশি থাকে। এই নতুনটারে শুধু কাছে রাখতে চান, পাইতে চান, দেখতে চান। সে সরে থাকলে বলেন যে তুমি এদিক ওদিক যাও কে, একসাথে খাতি করো না, আমার সাথে খাটের কোটায় বসতে পারো না। এইটারে কাছে কাছে রাখবে বিদায় বুড়িটারে খালি ঠেলি ঠেলে কাজে সরাই রাখবে। গোয়েলঘর সাফ করতে যেতে পারো না, বাইরে বাড়ি কচু কচু এলে সেগুলো সাফ করতে পারো না, পিঁয়াজের সারা উঠাতে পারো না, বসে খেতে দিয়ে বুড়িরে খালি এদিক ওদিক সরায়, আর ওইটারে কাছে রাখে। ঠিক না? যেটারে ভালো লাগে সেটারে দেখতে মনে চায়, কাছে টানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা 2 ভাগে ভাগ করে এনেছে। বউ কিন্তু দুধের একটাও তালাক দেয়নি, বুড়িরে কিন্তু তালাক দেয়নি, বউই আছে, কিন্তু বুড়ো হয়ে গেছে, ভালো দেখা যায় না, এই জন্য সরাই সরাই রায়। নতুনটারে ভালো লাগে, কাছে কাছে রাখে, একটাও তালাক দেয়নি। সেম আল্লাহ তাআলা মুসলমান বান্দাকে আল্লাহ তাআলা আপন জানেন, তবে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধদেরকে আল্লাহ তাআলা তালাক দেয়নি। তালাক দিলে তো তার খরপোশ বন্ধ করে দিত, কথা কন? তালাক দেয়া বউরে কেটটা পয়সা দেয়নি। যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদেরকে আল্লাহ তাআলা বান্দার খাতার থেকে তালাক দিতেন, তাহলে তাদের অক্সিজেন বন্ধ করে দিতেন, বোমা মারা লাগতো না। অক্সিজেন বন্ধ করে দিলে সব একে বোমায় শেষ। খাবার বন্ধ করে দেবে, তাকে খেতে পানি বৃষ্টি বর্ষাবে না, তাকে জমিনে ফসল হবে না, বন্ধ করে দিলে গেল। বোঝা যায় যে তাদের সবকিছু চালু আছে, যেহেতু তাদেরকে বান্দার খাতার থেকে তালাক দেয় নাই, নাম কাটে নাই, কিন্তু ভালোবাসে না। যাকে ভালোবাসে তাকে আল্লাহ ডাকে, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রহিম, আব্দুল সত্তার, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, তোরা মসজিদে আয়। মসজিদে আমি আছি এই জায়গায়, তোকে দেখতে আমার ভালো লাগে, 5 ওয়াক্ত ডাকে মসজিদে নেয়, বলবেন না সুবহানাল্লাহ? আমি ওয়াজের মাহফিলে আসছি, এই জায়গায় এদিকে আয়, আমি এখানে আছি, ডেকে নিয়ে আসে, তোরে দেখলে আমার ভালো লাগে। তাফসীরের মাহফিলে আছি, মসজিদে আছি, আমি তাবলীগে আছি, আমি আল্লাহ ইস্তেমায় আছি, আমি চরমুনার ময়দানে আছি, আমি গহরডাঙ্গা আছি, আমি বাহিদ্দে পুড্ডর মাহফিলে আছি, এই জায়গায় আমার ভালো লাগে তোরে দেখলি। আর যেটারে ভালো না লাগে বান্দার খাতাতে নাম কেটে দেনে, তারে কয় তুই চানাচুর খাতি যায়, এই জায়গায় আছিস কি? বাদামের দোকান আছে না, ওই জায়গায় দিয়ে সরিয়ে থাকবে, পরে সহে দেখতে পারে না, বিদ্যায় সরাই সরাই রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিদায় বাজার ঘাট দুনিয়ার কাজ কাম থেকে ফারেক করে ডেকে নিয়ে আসছেন, সামনে বসায় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের কবুল করেন, বলেন আমিন। আমাদের অল্প সময়, আমারই সময় কম, সময় দিতে পারি না, কত করব। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা কাজ যা ভাগ করে দিয়েছেন, প্রত্যেকের কাজই তো আল্লাহ বন্টন করে দিয়েছে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। কাজের পার্থক্যের কারণে আল্লাহ তাআলা মানুষের মান সম্মানেরও পার্থক্য করে দিয়েছে, ঠিক না? জুতো বানায়, কালি করে মুসি, সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট, তো মুসির দাম আর প্রেসিডেন্টের দাম এক? জুতা বানায় দিয়েছে মুসি, অথচ মুসির কোনো, এবার সেই জুতো ব্যবহার করে প্রেসিডেন্ট, মুসির বানানো জুতো প্রেসিডেন্ট ব্যবহার করাতে প্রেসিডেন্টের আবার শান বাড়ছে, দাম বাড়ছে। সবাইকে যদি আল্লাহ তাআলা দায়িত্ব দিত যে সবাই সব কাজ যার যারটা সেই সেই করে খাবা, এটা সম্ভব হতো না। প্রেসিডেন্টের যদি বলা হতো তুমি নিজে হাতে গরু জবাই দিয়ে শুলিয়ে চামড়া নিয়ে নিজে চামড়া দিয়ে জুতো বানায় পাই দিবা, নাহলে তোমার জুতো বানায় দিতে পারবো না, তাহলে এক প্রেসিডেন্টের কপালে জুতো হতো না, কপালেই হতো জুতো, পায়ে হতো না।
ঠিক না? तो अल्लाह ताला बंटन करे देसे। अल्लामा इकबाल बोलें तकसीम किया हर चीज को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। बंटन करे अल्लाह ताला काज बनाया, ये सब काज विभिन्न जगह भाग करे देसे। जिब्राइल के एक काज, मिकाइल के आलादा काज, इस्राफिल के एक काज, आजराइल के आलादा काज। ठीक ना? এমন করে মানব জাতির মধ্যে হাজারো কাজ ভাগ করে দিয়েছে। একদল কৃষক, একদল ব্যবসায়ী, আর কৃষকের মধ্যে ভাগ আছে একদল পিএস পাট এই তৈরি করবে নগরকান্দা সালতা মকসেদপুরীরা। আর আমাকে ওই পাশালারা কটা ধান ফান বুনবে, হলি হলো না হলি না হলো। যশোরেরা আবার তরি তরকারি লাগাবে, সেগুলো হবে ভালো। বিক্রমপুরেরা আলু লাগাবে, সেগুলো হবে ভালো, সারা সবাই খাবে। ভাগ করে দিয়েছে কাজ। তো এই ভাগের ভিতরে বুলবুল কো দিয়া নালা, যুবক আমার দিক তাকাও, খেয়াল করো। বুলবুল কো দিয়া নালা, বুলবুল পাখিরে দেশে কান্দার দায়িত্ব। বুলবুল পাখিতে ডাকে না, তাহলে আল্লাহর জিকিরে কান্দে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বগোশে মন্দরায়া দাল্লাহু, चमन में चू चुकर गाते है बुलबुल के फूलों में अल्लाह मिया, तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের ভিতরে বুলবুল পাখি মুখ ঢুকাই দিয়া মধু আহরণ করে আর ডাকে, আল্লাহ পাকের শুকর আদায় করে। আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু। ফুলের মধ্যে আল্লাহ তোমারে পাই, গোলাপের মধ্যে তোমারে পাই, জবার মধ্যে তোমারে পাই, হাসনাহিনের মধ্যে তোমাকে পাই, মধুর মধ্যে তোমাকে পাই, আমের রসের মধ্যে তোমাকে পাই, আনারের মধ্যে তোমাকে পাই। সব জায়গা থেকে মধু আহরণ করে আর খাবার খায় আর আল্লাহ মিয়ার শুকর আদায় করে। আল্লাহ হু হু, আমরা শুনি কুহু কুহু, ও কয় আল্লাহ হু হু, আল্লাহ হু হু। মোরগে ডাকে, আমরা শুনি কুকুর কুকুর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, মোরগে কয় সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন। কার নাম? আল্লাহর নামের তাসবিহ করে। বুলবুল কো দিয়া নালা, বুলবুল পাখিরে দায়িত্ব দিয়েছে তুমি কাঁদবা, আল্লাহর জিকিরে কাঁদবা। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, ছোট্ট ছোট্ট পোকারে দায়িত্ব দিয়েছে তুই আগুনের মধ্যে পুড়ে পুড়ে পড়ে পুড়ে মরবি। আগুন জ্বালাইলে দেখেন পুরো পরিবার সহ আসে পোকারা, মুরব্বীরা আগে লাফ দিয়ে পড়ে মরছে, পিছনে যারা আছে তারা তো দেখলি পরে যে ওই আগুনের মধ্যে পড়লে পুড়ে মুড়ে যেতে হয়। আমার আব্বা মরলো, মা মরলো, দাদা মরলো, দাদি মরলো, আমার ওর মধ্যে যা ঠিক হবে না। আমি নদীর কিনার দিয়ে ঘুরে বেড়াই, কিন্তু সে তা না দেখে আগুনের মধ্যে লাফ দিয়ে সেও পড়ে পুড়ে মরে। ওর মধ্যে সে একটা মজা পায়, ওর মধ্যে মজা আছে, নইলে পড়বে কেন? আল্লাহ পাক তাকে সেই দায়িত্ব দিয়েছে। আর সবাইরে সবকিছু দিয়ে মানুষরে দিয়েছে কি জানেন? গম হামকো দিয়া সবসে जो মুশকিল নজর আয়া, মানুষরে দিয়েছে চিন্তা। মানুষকে চিন্তা, দুশ্চিন্তা, টেনশন কের নাই এক মানুষ ছাড়া। কতক্ষণ? এই যে এই সময় তো কুত্তর বাচ্চা হচ্ছে, ডেলিভারি হচ্ছে না, কুত্তকে অ্যাভেলেবেল হচ্ছে টপাটপ করে। পারিবারিক পার্থক্যে কেউ 1 মাস আগে হয়েছে, কেউ বর্তমানে আছে, আরো 1.5 মাস চলতে হবে। একটা কুত্তকে বাচ্চা কটা নিয়ে কোনো দুশ্চিন্তা আছে? দিয়ে তো ডুন খাওয়ানি কি রেছে, ইনুস ডাক্তার তো দিয়ে বেড়াচ্ছে, আর বেটাকে আমাকে তো কিছু দেয়টাই না, ব্যারাকের একটা কার্ডও দিল না, কোনো জাতীয় সমিতির পয়সা করি নাই, বিঘিয়ে জমিও নাই যে পিএস লাগায় খাবো, সরকার ভিজিয়ে কার্ড দেয় না, কি করব? বিশেষ করে বাজারে কুত্তো গৃহপালিত গুলো, তাকে মালিক আছে, তার একটা চিন্তা, সকাল বিকেল দুটো রুটি একটু ভান্তা ভাত দিয়ে দিবে না। বাজারে কুত্তর খাবারের দায়িত্ব কার কাছে? তার মধ্যে যে আবার গুটি খাটিক 7-4টা ফুটিয়ে গেছে। নাই তাকে শীতকালে একটা জ্যাং দিয়ে একটা গেঞ্জি মেঞ্জি কিচ্ছু নাই, তাই বলে কি তার মারা কোনো চিন্তা এখন? কোনো চিন্তা নেই। মানুষেরটা পেটে আসার সাথে সাথে চিন্তা বেরুবানি কিভাবে, সিজার হবে না নরমাল হবে, দুশ্চিন্তায় ভুগতে থাকে, ঠিক না? গম হামকো দেয়া, মানুষের শুধু চিন্তা দেয়, আর কেউ রে দুশ্চিন্তা দেয়।
কিছুক্ষণের জন্য সন্তান আর মা এর মধ্যে একটা সম্পর্ক আছে, বাপের কোনো পরিচয় নেই। আপনার বাড়ির গাইডার বাচ্চা হয়েছে, ওই গাইডার বাচ্চা কি তার বাপরে একটা ডাকও দেয়, আম্মা কই ডাক দেয়। বাছুরি কি কয়? আম্মা, আব্বা কয় না। ছাগলের বাচ্চা ম্যা ম্যা করে ডাকে, ও মা কয়। তো সবাই কিছুদিন মা বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক রাখে, এরপরে বিচ্ছিন্ন হয়ে যায়, কের কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা আজীবন। তো বাকি পাবলিকদের ভিতরে এক চিন্তা, উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, আলাদা একটা দায়িত্ব। আলেমদের যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের ভিতরে আবার ভাগ আছে। একদল উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়াবে, একদল উলামায়ে কেরাম হক্কানি পীর হবে, দেশের মানুষকে মুরিদ বানায় বানায় তাদেরকে সবক দিয়ে লাইনে রাখবে। একদল উলামায়ে কেরাম কিতাব লিখবে, একদল উলামায়ে কেরাম মসজিদে ইমামতি করবে, খুতবা দেবে, বয়ান করবে মসজিদের ভিতরে। আর একদল উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করবে। এই 5 দলের হুজুরদের ভিতরে সবচাইতে পরিশ্রমের কাজ হলো বক্তা হুজুর দিয়ে। আমি ছাত্রদেরকে উৎসাহিত করি, তোমরা বক্তা হবা। বক্তা না হইলে মাঠটা দখল করে নিয়ে যাবে বেদাতীরা। এর জন্য উলামায়ে কেরাম বয়ানি হতে হবে, বক্তা হতে হবে। পাশাপাশি কই বেশি কড়া বক্তা হইও না, তাহলে কিন্তু জানেবাজ পালা। পয়সা পাই বয়ান করে, যথেষ্ট হাদিয়া টাকা পয়সা পাই, এই টাকা হায়াত বেঁচে খাই। এই যে টাকা পাই হায়াত বেঁচে খাই, কি পরিশ্রম সাথে থাকলে বসতেন। আপনাদের সালতার সেলিম আমার ড্রাইভার, শুনিয়ে দেন কি কায়দা কারে পায়। কালকে পাবনার থেকে মাহফিল করে রওনা দিছি, রাত 12টায় মাহফিল শেষ হয়েছে। বেরোইছি খেয়ে দিয়ে বেরোইতে একটা, কুষ্টিয়া লালন শাহ ব্রিজ পার হইয়া কদ্দুর আসলে 12 মাইলের আগে আসলে, ভেড়ামারা রোডের আগে আসতে আসতে জ্যাম শুরু হয়েছে। আমি মনে হয় 30 বছরের মধ্যে ওইরকম জ্যামে পড়িনি। ওখান থেকে নিয়ে 7 মাইল পর্যন্ত রানাখড়ি, এই রাস্তাটুকের ভিতরে একটুক জায়গা আসতে 7 থেকে 8 কিলোমিটার আসতে 3 ঘন্টা লাগছে। এরপরে বাগান সোগানের মধ্যে দিয়ে কোনো মতে ঠেলে ঠুলে আসি, সেলিম যেভাবে বাড়ি চল, এ জায়গা থাকলে বাঁচবো না। বাড়ি আসতে আইসে ফজর পড়বো, সেই বাড়ি আইসি 10টায়। আইসে ঘন্টা 2 একটু বিছানায় পিঠ দিছি, না খাইলে দুপুরে খানা খাইছি 3টে, সকালে খানা 3টেই খাইছি, এর মধ্যে খাইনি। এরপরে আবার লোকজন আসছে, ডায়েরি মাইরি এটা ওটা ফোনে ফোনে জ্বালা বলা হয়ে গেছি। তারপরে আসছে আপনাদের এখানে, আবার 2টে মাহফিল, কাল 2টে, এভাবে চলতেই তালে রয়েছে। এত পরিশ্রম এখন আর দামে কুলায় না, সাজতে পারি না। এই কিস্সা আপনাদের বলা মাকসাদ না, একটু দোয়ার জন্য এই কথাটা বলছি। যত পরিশ্রম আপনারা মনে করেন জামাই যত্নে টাটে সাটের পোশাক, দামি গাড়িতে চলে, কি আর কষ্টের কি আছে। যতই কষ্ট বস্তা বইলে টাকা পড়ে সব মিটে যায়। বিলির ভিতরে গলা পানিতে পোলো চাপায় যদি বড় বড় শৈল কয়টা পায়, তাহলে আসলে শীত একটু কম লাগে, এটা ঠিক। কিন্তু শৈল পাওয়ার পরে যদি লাভ যাতে তো ছুটে যায়, শেষে স্টক করে মরার মতো ঠায়। কামাই করে বাড়ি গেছি, সব একে ধাক্কায় মাদ্রাসা, এটা দাও ওটা দাও সেটা দাও দিয়ে সাফ শৈল পাইছিলাম, বড় বড় করে লাভ দিয়ে চলে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, বিদায় একটু কথা শেয়ার করছি। আল্লাহ পাক আমাদের সব কথা সামনে যেগুলো উলামায়ে কেরাম বলবে শুনবো, আমল করার নিয়তে বসবো। রাজি আছি না ইনশাআল্লাহ? বয়ান যথেষ্ট করি, কিন্তু আমলে এখন আনতে পারতেছি না। কত জায়গা যান, এটাও তো বয়ান করা আছে যে দাঁড়ায় থাকা যাবে না, আসলে বসে পড়তে হবে। আপনারা একটু সামনে আগায় আগায় বসেন, ধীরে ধীরে রাত বাড়বে আর শ্রোতা আসবে। ওখানে চানাচুর বাদামের দায়িত্ব শেষ হয়ে গেলে চলে আসবেন ইনশাআল্লাহ। একটু আগায় বসেন, একটু আগায়, যেই ইকরামের নিয়তে আগায় বসবেন, আমল নামায় 10 বছর এতেকাফের সব অতিরিক্ত লেখা হয়ে যাবে। 10 বছর নেকি, অতিরিক্ত নেকি পাবেন, শুধু এতেকাফের নেকি। দুনিয়ায় 10 দিন রমজান মাসে এতেকাফ করতে, তাই যুবক সাইজের তো কেউই মসজিদে যায় না। যারা মোটি পিএজ উঠতে পারে আর লাগাতে পারে, এর একটাও এতেকাফে বসে না। কথা কয় না কেন? একেবারে ঘরে পড়ে রয়েছে আতাল কুড়িয়ে। আতাল কুড়িয়ে জানেন যে গরুটা আটতে পারে না, আলে লাঙ্গলে কাজে লাগে না, আতালেই থাকে, অন্য বলে আতাল কুড়িয়ে। এইরকম আতাল কুড়িয়ে প্যারালাইসিসের রুগী 60, 70, 80 বছর বয়স, তারই কটা মসজিদে যায়, এতেকাফে কি করে? এতেকাফে শোয়, এতেকাফে বসে না। আগের থেকে বিছানা রেডি রাখে, ওই অবস্থায় নিয়ে হাতা সাং করে শোয় দিয়ে আসে। তাও টিকতে চায় না বুড়ো, কই মাছের মতো কানে আটতে আটতে দরজার ধারে চলে আসে। নাতি ভূত বাদ্যে ঘুরে বেড়ায়, তাকে ডাকি রে ফাউল বলে।
ওই মসজিদের অর্ধেক বাইরে সেই অবস্থা খায়, এই নান্টু আজ মাগরিবের পরে বিড়ি লাগবে, কটা বিড়ি দিয়ে যাইস। এতে কাপে শুইছে 10টা দিন, তাই থাকতে চান না। আর এ জায়গায় একটু পাশা ঘষে আগায় বসলে একটানা মসজিদের মধ্যে বসে 10 বছর ইতিকাফ করলে যেই নাকি সেই নাকি পাওয়া যায়। আল্লাহ নসিব করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বিলকুল স্বাধীন করে দিয়েছে। এদিক তাকান, ইমানের ব্যাপারে স্বাধীনতা আছে, আমলের ব্যাপারেও স্বাধীনতা আছে। আর ইমান গ্রহণ করার ব্যাপারে সহুলাত আছে, আর আমলের ব্যাপারেও সহুলাত আছে। সহুলাত মানে আসানি, সহজ। এদিক তাকান, ইমান আনার ব্যাপারে সহুলাত কি? শুধু অন্তরে বিশ্বাস করবেন আর মুখে একটা কলেমা পড়বেন, বাস মুমিন। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সবাই বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? আল্লাহ ছাড়া কি নাই? এবার সবটুক বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি রসুল, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কতি কি টুকের কপাল গামছে? ব্যথা করছে কোন জায়গা? কোন পরিশ্রম নাই, বলার সাথে সাথে আপনি মুমিন হয়ে গেছেন। কত আসান, ঠিক না? আবার এক বস্তা নেকি পেয়ে গেছেন। কি হয়েছে জানেন? তামলা ও মা বাইনাস সামাই ওয়াল আরদ, পড়নেওয়ালার আমল নামায় আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানের ফাঁকা জায়গা সব নেকি হইয়া গেছে।